হেই, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে কত তারিখ? আজ হচ্ছে 21 সেপ্টেম্বর। তো এখন বাজে হচ্ছে কটা বাজে? এখন বাজে হচ্ছে 4:42। তো আমি এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম এই কারণে, কারণ আজ আমি একটু আউটিংয়ে যাবো কিছু কাজে। তো কী কী করছি সেগুলো তো দেখতেই পাবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আজকে আমি ভীষণ ভীষণ হ্যাপি। তার রিজনটা হচ্ছে এটাই, আমাদের মতো এরকম নার্সিং প্রফেশনে যারা আছে বা নার্সিং স্টুডেন্ট যারা, তারা ব্যাপারটার সাথে রিলেট করতে পারবে যে আমাদের কীরকম যায় এভরিডে। মানে লিটারালি মনে হয় যে নিঃশ্বাস ফেলার টাইম পাচ্ছে না, দিনগুলো যেন জলের মতো পেরিয়ে যাচ্ছে এরকম কাইন্ড অফ। কারণ আমাদের সকালে কলেজ থাকে 8টা থেকে 11টা পর্যন্ত, দেন তারপরে আবার এসে যেটুকু নিজের রান্না করলে রান্না বা খাবার কিনে নিয়ে আনলে খাবার কিনে নিয়ে আসা, তারপরে আবার ডিউটি যাওয়া। ডিউটি এখন আমাদের ইভিনিং ডিউটি চলছে, তো সেটা হচ্ছে 2টো থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। তারপরে এসে একটুখানি জাস্ট রেস্ট নিয়ে অ্যাসাইনমেন্ট থাকলে অ্যাসাইনমেন্ট করো, নাহলে এখন তো মানে এই সপ্তাহ আমার এক্সাম চলছিল ইন্টারনাল, তো তার জন্য পড়াশোনা করা। এইভাবে গেছে পুরো 1 মান্থ ধরে। তো আজকে মানে আমাদের টিফিনের পরে সাডেন প্রিন্সিপাল ম্যামের মেসেজ পাই আমরা যে আমাদের কাল থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত হলিডে। তো এত সবাই খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো তাও ডে স্কলার, বাইরে থাকি, মানে যারা হোস্টেলার তাদের তো আনন্দের সীমা নেই সত্যি। মানে এমন হোস্টেল লাইফে যারা কাটায় বা যারা থাকে, আমি নিজেও 1.5 বছর কাটিয়েছি, সত্যি মানে তাদের কাছে বাড়ি যাওয়াটা এতটা আনন্দের সেটা বলে বোঝানো যাবে না। তো লেটস সি, দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর আমি কলেজ থেকে এসে জাস্ট স্নান করে, বুঝতে পারছো চুল দেখে, এসে ফ্রেশ হয়ে বসলাম। সেই সকাল 6টায় উঠেছি, দেন কলেজ হয়েছে, তারপরে 4টার সময় ছুটি হলো, তারপর জাস্ট এলাম, নিয়ে ফ্রেশ হলাম। এবারে জামা কাপড় যেগুলো সেগুলো ওয়াশ করেছি, সেগুলো সব ঠিকঠাকভাবে শুকাতে দেবো, তারপরে দেখা যাক কী করি। দেন তারপর আমি রেডি হয়ে বেরিয়ে যাই। তো আমার বান্ধবী মানে যে হোস্টেলে থাকে, আমার বেস্টু ইন্দিরা, ওরা সবাই বাড়ি ফিরছে, মানে বাড়ি যাবে, সবাই ছুটি দিয়েছে যেহেতু, তো তার জন্য ওকে আমার একটা জিনিস দেওয়ার আছে, তো সেটাই দেব। যারা যারা বর্ধমানে থাকে তারা কমেন্টসে জানিও যে এই মোড়টা কী মোড় বা মোড়টার নাম কী। আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, তার একটা রিজন আছে, সেটা জানতে পারবে। আজকে যা বিভৎস গরম, আমি কেন দাঁড়িয়ে আছি সেটা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো। 23 সেপ্টেম্বর ইন্দিরার বার্থডে, তো এটা ইন্দিরারই গিফট। এই যে কি করতে এসেছি এবারে দেখতেই পাবে, চলো লেটস গো। একটা তেমন কিছুই না, অনেক দিন ধরে আইব্রো করিনি, তাই একদম পুরো আইব্রোটা মনে হচ্ছিলো জঙ্গল হয়ে গেছে। আর ডিউটি করে করে তো আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো বাঁদরের পিছনের মতো হয়ে গেছে। তো সেটাই একটু জাস্ট চেঁচে পুছে বা ঘষে মেজে পরিষ্কার করার চেষ্টা। চলো যাওয়া যাক, আমি রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। শুধু দেখো পুজোর আগে শ্রীদাসে ভিড়, লেভেলের ভিড়। চলো এবার আমি ঢুকবো, আমার এখানে কিছু কেনাকাটা আছে। লিটারেলি বলছি, শ্রীলেদাসে এসে আমার এটাই ফিল হয়েছে যে না, সত্যিই পুজো লেগেছে। বাপরে মানুষের উন্মাদনা, আর বাপরে মানুষের ভিড়, ওরে বাবারে। রুমে গিয়ে আর রাত্রের খাবার বানাবার মতো ক্ষমতা বা এনার্জি কোনোটাই আমার নেই, তাই আমি চলে এসেছিলাম বর্ধমানের ফেমাস এসপালের হোটেলে বা রেস্টুরেন্ট, যেটাই বলো না কেন। যারা বর্ধমানে থাকো তারা ভালো করেই জানো। ফাইনালি আমি আমার রুমে চলে এসেছি সমস্ত কাজকর্ম সেরে। তো কি কিনলাম সেটা অবশ্যই দেখাচ্ছি, ভেবো না যে দেখাবো না, নিশ্চয়ই দেখাবো। তার আগে দেখায় আজকে আমি কি ডিনার করছি। এই যে এটা হচ্ছে আমার আজকে ডিনার, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এই যেটা কিনেছি সেটা হচ্ছে এই সানগ্লাসটা, ঠিক আছে, পরে দেখাচ্ছি কেমন লাগছে। কেমন লাগছে অবশ্যই বলো, সানগ্লাসটা আমার মুখে ঠিকঠাক মানাচ্ছে কিনা। আমার মনে হচ্ছে যে হ্যাঁ মানাচ্ছে। যে আমার টাইটানের ঘড়িটা দেখতে পাচ্ছ, এটা আমি অনেকদিন আগে কিনেছি, প্রায় হয়ে গেল 1 বছর মতো। ঘড়িটার এমনি সমস্ত কিছু সব ঠিকঠাক আছে, শুধু বেলটা নষ্ট হয়ে গেছিলো। ঘড়িটার বেলটার অ্যাকচুয়াল কালার ছিল এটারই ডিপ কালারটা, মানে ওই অলিভ গ্রিন, তো তার জন্য বেলটা চেঞ্জ করলাম। এই কালারটা বেশ সুন্দর লাগছে, চেরি রেড টাইপের।
এটা করেছি। আর শপিংয়ের মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে এটা শ্রীলেদার্স থেকে এই শ্যুটা কিনেছি। অ্যাকচুয়ালি আমি যে শ্যুটা করে কলেজ রেগুলার ওয়ার্ক করি সেই শ্যুটা একদম নিচের যে মানে শুয়ের যে নিচের পোর্শনটা যেটা বলে আর কি, ওটা পুরো ফেটে গিয়েছিল। তো তার জন্য এটা পরে বেশ কমফর্টেবল ফিল করলাম আমি। আর জিনিসটা দেখতেও খুব সুন্দর, খুব স্টাইলিশ লাগছে। তো এই ছিল আজকের আমার ভিডিও। অবশ্যই যারা লাস্ট পর্যন্ত দেখলে জানিও কেমন লাগলো আজকের এই মিনি ব্লগটা। ভালো লাগলে লাইক করো অ্যাজ ইউজুয়াল, আর কমেন্টস করতে অবশ্যই ভুলো না, কিন্তু শেয়ার করতে পারো যদি ভালো লাগে। আর আমার পেজে যদি নতুন হও অবশ্যই আমার পেজটাকে লাইক করবে, সাথে ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।